কিন্তু কোশ্চেন আসে একটা ওটা প্রায়শই তোমরা দেখে থাকবে, প্রিভিয়াস ইয়ার দেখলেও বুঝতে পারবে। তো সেখান থেকে কী টাইপগুলো আছে যেটাকে পলিগন বলে। কখনো কি বলবে, দেখো একটা জিনিস তোমাদের বলে রাখি, অন্তকোণ কোনো বহুভুজ মানে বোঝো তো, এটা বহুভুজ মানে 1 2 3 4 5 6, তাহলে একটা ষড়ভুজ, তাহলে এটা কি বহুভুজ বোঝে। ভুজ মানে বহু, এই ভুজ মানে বাহু, আর বহি মানে কি বলছে, বহু মানে কি অনেক, তাহলে অনেকগুলো বাহু সমন্বয়ে গঠিত যেগুলো সেগুলো বহুভুজ বলবো। আমরা বর্গক্ষেত্র পর্যন্ত জানি, তাই তো, কি জানি চতুর্ভুজ পর্যন্ত জানি, চতুর্ভুজ পর্যন্ত জানি, চারটে ভুজ, হ্যাঁ ত্রিভুজ চতুর্ভুজ, আর তারপরে এগুলো সব কি বলছে বহুভুজ হিসেবে বা পলিগন হিসেবে দেখছি। যাই হোক, এইবার এখানে দেখো একটা লজিক মাথায় রাখবে, এই যে বহুভুজ বলছে, তো এই বহুভুজের অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি, তার মানে কি, যদি এরকম একটা বহুভুজ হয় তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণ মানে কি, এই যে এইটা হচ্ছে অন্তঃকোণ মানে কি, অন্ত মানে কি ভেতরে, আর বহিঃকোণ মানে কি বাইরে। তাহলে এই টোটালটা যদি করি কত ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি। তার মানে একটু মাথায় রাখবে যে অন্তঃকোণ আর বহিঃকোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। বোঝা গেল? তাহলে শুধু অন্তঃকোণ যদি বলে তাহলে কি করবে, 180 ডিগ্রি বহিঃকোণ বাদ দেবে, আর শুধু বহিঃকোণ বললে 180 ডিগ্রি থেকে অন্তঃকোণ বাদ দেওয়া যায়। এটা একটা ফরম্যাট আছে। আর বহিঃকোণ বের করার আর একটা ফর্মুলা রয়েছে কি, 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা। এই বাহুকে আমরা এন দিয়ে প্রকাশ করব, ঠিক আছে, 360 ডিগ্রি বাই এন, বা বাহুকে আমরা এন, তাহলে বাহু সংখ্যা এটা দিয়ে প্রকাশ করব। আর বাহুর সংখ্যা বের করার ফর্মুলা কি হবে তাহলে, বাহু সংখ্যা বের করার ফর্মুলা আবার কি, 360 ডিগ্রি বাই কি উল্টো হবে, সিম্পল, এখান থেকে পাওয়া যাবে বহিঃকোণ হয়ে যাবে, উল্টোটা বহিঃকোণ হয়ে যাচ্ছে। আর বহিঃকোণের সমষ্টি কত হয়, বহিঃকোণের সমষ্টি কত জানা আছে কি, 360 ডিগ্রি। বহিঃকোণের সমষ্টি হয়ে যাবে 360 ডিগ্রি। আর অন্তঃকোণের সমষ্টি কি সূত্র, n-2 ইন্টু 180। ক্লিয়ার? আর কর্ণের সংখ্যার সূত্র কি জানি আমরা, n ইন্টু n-3/2, এটা হচ্ছে কর্ণের সূত্র। তো এইগুলো দিয়ে আমরা কিন্তু পলিগনগুলো করব। চলো, ফার্স্ট কোশ্চেন বলছি, একটি বহুভুজের বহিঃকোণ 30 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত। তাহলে প্রথমেই শিখে আসলাম, যদি আমরা 360 ডিগ্রিকে বহিঃকোণ দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, বাহু সংখ্যা। তাহলে ভাগ করলে কত আসছে, 0 0 গায়েব, তাহলে 3 12 36। তাহলে বলতে পারি এই বহুভুজটির বাহু সংখ্যা কত, 12। বোঝাতে পারলাম? এইগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে সূত্রগুলো, যে 360 ডিগ্রি বাই বহিঃকোণ মানে হচ্ছে কিন্তু বাহু সংখ্যা বেরোবে। নেক্সট, একটি বহুভুজের অন্তঃকোণ 120 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত। আচ্ছা, বাহু সংখ্যার ফর্মুলা কি শিখলাম, 360 ডিগ্রি ডিভাইডেড বাই কি, বহিঃকোণ। আবার একটু আগে দেখে আসলাম অন্তঃকোণ, প্রথমে যখন বললাম অন্তঃকোণ আর কি বহিঃকোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি বলে আসলাম। তাহলে শুধু বহিঃকোণ সমান সমান কি হয়ে যাবে, 180 থেকে মাইনাস করলে পেয়ে যাবে। তাহলে 180 থেকে 120 মাইনাস হলে ওপাশে গেলে 60 হবে। এবার তো অ্যান্সার পাওয়া যাবে। তাহলে 360 আর বহিঃকোণের ভ্যালু পেলে কত, 60। কাটাউরি করলে 6 6 36, মানে কি বাহু সংখ্যা কটা, 6টি এলো। কত এলো, 6টি। এটাই অ্যান্সার। ঠিক আছে। নেক্সট, একটি বহুভুজের বাহুর সংখ্যা 8, বহিঃকোণ কত। একটু আগেই শিখে আসলে যে যখন বাহু সংখ্যা দেবে তখন 360 ডিগ্রিকে বাহু সংখ্যাতে ভাগ করলে বহিঃকোণ পাবে। তাহলে 8 দিয়ে যদি এটাকে ভাগ করি কত আসবে, 45 আসবে।
45 আসলো। তাহলে অ্যান্সার কত হলো? বহিঃকোণের মান 45 ডিগ্রি। কেমন? চলো নেক্সট। একটি বহুভুজের অন্তঃকোণ ও বহিঃকোণের পার্থক্য বলছে 140 ডিগ্রি। তাহলে বাহুর সংখ্যা কত? আচ্ছা, বাহুর সংখ্যা মানে আমরা কি জানি? 360 ডিগ্রি বাই বহিঃকোণ। 360 ডিগ্রি বাই বহিঃকোণ। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে? বলছে অন্তঃকোণ ও বহিঃকোণের পার্থক্য 140 ডিগ্রি। আচ্ছা, এই অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল কত হয়? 180। তাহলে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমি 140 ডিগ্রি বাদ দিয়ে বাই 2 করি, কি পাবো? ছোটটার ভ্যালু। কার ভ্যালু? ছোটটার ভ্যালু। এবার এখানে বহিঃকোণ ছোট না বড়? বহিঃকোণ বড় হবে। বহিঃকোণ এখানে ছোট হবে না? বহিঃকোণ বড় হবে না ছোট হবে? আমি সেটা, এখানে বহিঃকোণ ছোট হবে। কেন? অন্তঃকোণ প্রথমে আস, দেখো অন্তঃকোণ প্রথমে, মানে অন্তঃকোণ বড় আর বহিঃকোণ ছোট। ঠিক আছে, মাথায় রাখবে যে অন্তঃকোণ বড় হবে, বহিঃকোণ ছোট করবে। ঠিক আছে, অন্তঃকোণ বড়, বহিঃকোণ ছোট। তাই যদি হয় তাহলে এখানে 20 হচ্ছে কি, এটা কি করলাম? এটা কিছুই করিনি। 180 হচ্ছে যোগফল, 140 হচ্ছে বিয়োগফল। ঠিক আছে, তো আমরা জানি যে যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 করলে ছোট মানটা পাওয়া যায়। ছোট মান এখানে বহিঃকোণ। তাহলে 360 ডিগ্রি ডিভাইডেড বাই 20, কাটাকুটি করলে কত হবে? 18। তাহলে বাহু সংখ্যা হয়ে যাবে 18। কেমন? চলো নেক্সট। একটি বহুভুজের বাহুর সংখ্যা 8 হলে অন্তঃকোণের সমষ্টি চেয়েছে। অন্তঃকোণের সমষ্টির সূত্র কি দেখে আসলাম আমরা? n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি, এই জানি, তাই তো? তাহলে একটি বহুভুজের বাহু সংখ্যা, n মানে কিন্তু বাহু সংখ্যা বলে দিয়েছে। তাহলে বাহু সংখ্যা হচ্ছে 8 মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি সমান সমান কত হবে? 6 ইন্টু 180 ডিগ্রি সমান সমান কত হবে? 6 18 100 108 আর 0, তাহলে 1080 ডিগ্রি। তাহলে অ্যান্সার হয়ে যাবে এটা। জাস্ট সূত্র জানতে হবে। পলিগনের ক্ষেত্রে তোমাকে যে সূত্র মুখস্থ রাখতে হবে, তবেই অ্যান্সারগুলো ক্লিয়ার হবে। নেক্সট পার্টে যাব। একটি বহুভুজের অন্তঃকোণের সমষ্টি বলে দিচ্ছে 900 ডিগ্রি। তাহলে বাহুর সংখ্যা কত? সে একই সূত্র দে। অন্তঃকোণের সমষ্টি সূত্র কি দেখলে? n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি। আর এইটার ভ্যালু কত বলে দিয়েছে? 900 ডিগ্রি। তাহলে এখান থেকে ইজিলি বের করতে পারি। 0 0 গায়েব করে দাও, 5 18 90। তাহলে n মাইনাস 2 সমান সমান 5। তাহলে এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার এসেছিল এই অঙ্কটা, এই টাইপটা। n ইকুয়াল টু কত হবে? -2 পাশে গেলে +2 হয়ে যাবে, তাহলে 7 হয়ে যাবে। অ্যান্সারটা তাহলে কি? এটা একটা সপ্তভুজ। অপশন নাম্বার নেই এখানে, তাই 7 অ্যান্সারটা। চলো নেক্সট। একটি বহুভুজের অন্তঃকোণের সমষ্টি এত হলে বাহুর সংখ্যা একই রকম। কি সূত্র দেখে আসলে? n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি ইকুয়াল টু 1440। 0 0 কাটি, 18 দিয়ে কাটলে কত হবে? 8 18 144। তাহলে n ইকুয়াল টু কত হবে? এপাশে -2 পাশে প্লাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে n এর ভ্যালু 10। তাহলে এখানে বাহুর সংখ্যা কি বললে? কিছু বুঝলাম না, কেউ কিছুটা বললে? নেক্সট দেখব। একটি সুষম ষড়ভুজ, ষড়ভুজ মানে 6টি বাহু, কর্ণের দৈর্ঘ্য, কর্ণের সূত্র কি জানি? n ইন্টু n মাইনাস 3/2। এটাও কিন্তু QIQ পরীক্ষায় এসেছিল এই টাইপটা। তাহলে এখানে n এর ভ্যালু কত? ষড়ভুজ, ষড় মানে 6, ষড় মানে 6। তাহলে n এর ভ্যালু হচ্ছে, n এর ভ্যালু 6,
ইন্টু এন মাইনাস থ্রি, এন মানে ছয়, ছয় থেকে 3 বার দিই কত হবে? 3 হবে, বাই 2, 2 দিয়ে কাটলে 3 দুগুণি 6 ইকুয়াল টু কত আসলো? 3 3 9। তাহলে আসলো 3 3 9 এলো। অ্যান্সার তাহলে কত হবে? কর্ণের সংখ্যা 9 হবে। 9টি। কর্ণ বুঝো তো? কর্ণ 9। মনে করো একটা কর্ণ, তাহলে এখান থেকে একটা, এখান থেকে একটা, তারপরে এইখান থেকে একটা, এইখান থেকে একটা, এরকম এগুলো বলছে কর্ণ। আর কোনটা বাকি? বাকি এই যে পঞ্চভুজের ক্ষেত্রে দেখো 5টাই হয়, 1 2 3 4 5টা, কিন্তু ষড়ভুজের ক্ষেত্রে কটা হলো? 9টা। একটি বহুভুজের বাহুর সংখ্যা 8 হলে কর্ণের সংখ্যা কত? এটাই তো করলাম না? না, এটা করিনি। কি বলে সূত্র? n ইন্টু n মাইনাস 3 বাই 2। তাহলে এখানে n এর ভ্যালু কত? 8 ইন্টু n মাইনাস 3 মানে কত? 8 থেকে 3 বাদ দিলে 5 বাই 2, 2 দিয়ে কাটলে 4, তাহলে 4 5 20। তাহলে 20টি হচ্ছে কর্ণের সংখ্যা। নেক্সট, এইবার দেখো একটা আয়তক্ষেত্রে তোকে অঙ্ক আছে, বলছে একটি আয়তক্ষেত্রের প্রস্থ 5 সেন্টিমিটার এবং কর্ণ 13 সেন্টিমিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত? তাহলে প্রথমে বলছি অ্যান্সার চেয়েছে কি? পরিসীমা। আর পরিসীমার সূত্র কি জানি আমরা? 2 ইন্টু, আচ্ছা ঠিক আছে, পরিসীমার সূত্র কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটুকু জানি। দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি, দৈর্ঘ্য জানি না, তাহলে কিভাবে করব? দেখো, এটা যদি আয়তক্ষেত্র হয়, এখানে কর্ণ বলে দিয়েছে 13, প্রস্থ বলে দিয়েছে 5, তাহলে এটাকে আমরা, এটা অতিভুজ, এটা ভূমি, তাহলে ভূমি স্কয়ার সমান সমান করতে পারি আমরা। ভূমি সমান সমান কি হয়? রুট ওভার অতির স্কয়ার মানে কি? 169 মাইনাস লম্বর স্কয়ার, তাহলে 169 মানে পরিমাণে 144, তার মানে কত হবে? রুট আকারে চলেছি, ভ্যালু কত? 12। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম, এই ভূমি মানে তো দৈর্ঘ্য, দৈর্ঘ্য পেয়ে গেলাম 12। তাহলে এইবার এইখানে সেই অ্যাপ্লাই করে দাও, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 12 আর প্রস্থ বলে দিয়েছে 5, তাহলে 5 আর 12তে কত হবে? দৈর্ঘ্য প্লাস প্রস্থ 17, তাহলে অ্যান্সার হবে 34। যে 30 বলেছিল ভুল হলো। আমি খেয়াল করিনি তখন, বুঝতে পেরেছি। তাহলে অ্যান্সার কত হলো? 34। অপশন এ। নেক্সট, 10 মিটার ইন্টু 10 মিটার ইন্টু 5 মিটার মাত্রাবিষ্ট একটি ঘরের মধ্যে দীর্ঘতম যে দৈর্ঘ্যের রড রাখা যাবে, তার মানে কি? এটা দেখো, এটা কিন্তু একটা আয়তঘন, কি বলতে পারি? আয়তঘন। তাহলে আয়তঘনের কর্ণের সূত্র কি জানি আমরা? রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার, দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে রুট ওভার a স্কয়ার মানে 10 এর স্কয়ার 100, ভেরি গুড। b এর ভ্যালু 10 এর স্কয়ার মানে 100, c এর ভ্যালু প্লাস 5 এর স্কয়ার মানে 25 ইকুয়াল টু কত আসছে? রুট ওভার 100 100 225 কার স্কয়ার 25, তাহলে বলতে পারি 225 মানে এটা কি আসলো? 15 কি এলো? দৈর্ঘ্যের রড রাখা যেতে পারে, তার দৈর্ঘ্য কত? তাহলে অ্যান্সার অপশন বি, 15 মিটার। নেক্সট, কর্ণ বেরিয়েছে এটা। হ্যাঁ কর্ণই তো বের করলাম। সেটাই বলছি আর কি। পাঁচটা কি বলছে? 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার তামার তারকে বেঁকিয়ে একটি আয়তকার, দেখো এই বৃত্তটা আছে, এই বৃত্তটাকে বেঁকিয়ে তুমি কি করছো? আয়তকারে করছো। তার মানে কি একই থাকলো? এর যে পরিসীমা আর এর এই পরিসীমা সেম থাকবে, বোঝা গেল? বেঁকিয়ে যখন করছো মানে কি পরিসীমা সেম থাকবে, বোঝা গেল? তাহলে পরিসীমা সেম, তাহলে পরিসীমা যখন সেম তার মানে কি 2 পাই আর হচ্ছে বৃত্তের ক্ষেত্রে ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, পরিসীমা সেম থাকবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে সেক্ষেত্রে 2 কেটে গেল, তাহলে পড়ে আছে কি পাই, পাই মানে কত?
22/7 ইন্টু আর এর ভ্যালু কত 7 ইকুয়াল টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ থাকলো পড়ে। তাহলে 7 কেটে গেল, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত হলো 22, অনুপাতে দৈর্ঘ্য প্লাস প্রস্থ কত 11। আমরা বলছি 11, অ্যাকচুয়ালি সেটা কত 22, কত গুণ বেশি দ্বিগুণ বেশি। তাহলে আনুপাতিক ক্ষেত্রে দ্বিগুণ যদি বেশি হয়, বলছি আয়তক্ষেত্রে প্রস্থ কত, প্রস্থ মানে ছোটটা, তাই 4 গুণ 2 যেহেতু দ্বিগুণ বেশি, তাহলে অ্যান্সার অপশন এ 8 সেন্টিমিটার। অঙ্ক পাট করে করলেই শেষ। নেক্সট, পরিমিতির অঙ্ক সব থেকে সোজা, তবে তোমাকে কিন্তু ভাই অবশ্যই মাস্ট বি কি জানতে হবে, সূত্র জানতে হবে, পরিমিতির সূত্র জানতে হবে, ত্রিকোণমিতি সূত্র জানতে হবে। একটি ত্রিভুজের ক্ষেত্রফল একটি 75 মিটার বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তার মানে কি বলতে পারি, ত্রিভুজটির ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো যার উচ্চতা 125 মিটার। চলো এবার আমরা কি জানি, ভূমি ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা বলেছে 125 সমান সমান, এটা কি বলেছে, এটা ক্ষেত্রফল, আর এই ক্ষেত্রফলটা কি বলেছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো বর্গক্ষেত্রে বাহু স্কয়ার হয়, তাই আমরা বলতে পারি 75 স্কয়ার। 75 স্কয়ার কেন স্কয়ার, কারণ বর্গক্ষেত্র বলছে বাহু গুণ বাহু বা বাহুর স্কয়ার বা এ স্কয়ার, তাহলে এইটা আর এইটা সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাই সমান লিখেছি। এইবার চলে আসো, তাহলে হাফ ইন্টু বি ইন্টু 125 ইকুয়াল টু 75 স্কয়ার, মানে 75 ইন্টু 75 লিখতে পারি। 25 দিয়ে কাটবো, 5 25 125, 3 25 75, 5 দিয়ে কাটবো, 5 15 75। বি ইকুয়াল টু কি হবে, কোনাকুনি গুণ, এদিকে 3 5 3 গুণ 15, আর এদিকে নিচে 2 আছে গুণ হয়ে যাবে, তাহলে আলটিমেটলি কত হলো 3 45, 45 দুগুণি 90। অ্যান্সার এলো 90 মিটার, যেটা অপশান সিতে আছে। পরিমিতি যেটা বলবে করতে হবে, কিন্তু ওই একটাই কথা, তোমাকে কিন্তু ভাই সূত্র জানতে হবে, আর কি চাইছে ভাবটা কি বলতে চাইছে সেটা বুঝতে হবে, বুঝলেই শেষ। নেক্সট, কালকে আমার একটু এনার্জি লেস ছিল, ওই জন্য অনেক ধরনের সমস্যা হচ্ছিল, ঠিক আছে। যাই হোক, একটি ঘর 26 ফুট লম্বা, 10 ফুট চওড়া, যদি এটির মেঝে বর্গাকার টালি দ্বারা ঢাকতে হয়, তাহলে সর্বনিম্ন কতগুলো টালি, দেখো যদি সর্বনিম্ন টালি চাই বর্গাকার টালি, তাহলে কি ক্ষেত্রফলটা সবচেয়ে বড় হতে হবে, তাই তো নাকি। দেখো তাহলে মেঝের দৈর্ঘ্য মেঝের ক্ষেত্রফল কত হবে 26 ইন্টু 10, এটা ক্ষেত্রফল। আর এই ক্ষেত্রফলকে কি একটা টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই তো কতগুলো লাগছে জানতে পারবো। এবার যদি সর্বনিম্ন বলেছে মানে কি টালির দৈর্ঘ্যটা কি ক্ষেত্রফলটা কি হবে বেশি হবে, টালির ক্ষেত্রফলটা বেশি হবে। তাহলে এখানে বর্গাকার টালি বলেছে আর বেশি হবে বলছি, তার মানে কি কমন ফ্যাক্টর, আর কমন ফ্যাক্টর মানে গসাগু। তাহলে এই দুটো মানের গসাগু কত হবে 2 আর 2, তাই তো গসাগু 2। তাহলে বর্গাকার মানে 2 এর স্কয়ার মানে 2 গুণে 4, তাহলে বর্গাকার টালির ক্ষেত্রফল হবে 4, যেহেতু সর্বনিম্ন চেয়েছে তাহলে গসাগু হবে 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 2 2 4, 5 2 10, 13 দিয়ে অ্যান্সার কত এলো 65। 65টি টালির প্রয়োজন, 65টি টালির প্রয়োজন, এইটা কিন্তু আসে, জটিলতা কিচ্ছু নেই। হ্যাঁ বলছি যে সর্বনিম্ন কনসেপ্ট তো সবসময় লসাগু হয়, পার্টিকুলার এই ক্ষেত্রে কেন গসাগু করা হয়? এখানে লসাগু হলো ভাই, দেখো তুমি এটা তাহলে মানে তুমি তার মানে বুঝতে পারলে না ভাই, এখানে কি সর্বনিম্ন কতগুলো টালি লাগবে, এটা কি এটা টালি, তাহলে যখন কম টালি লাগবে তখন কি টালির দৈর্ঘ্যটা বেশি, টালির ক্ষেত্রফল বেশি মানে বেশি হবে না কম হবে বলো? কম হলে বেশি লাগবে,
এখানে কি বলেছে বুঝতে পারিনি, এখানে কি সর্বনিম্ন, হ্যাঁ আমি তো বুঝতে পেরেছি, সর্বনিম্ন মানে বেসিক বড় বড় টালি লাগবে। বড় বড় টালি লাগবে। আর বড় বড় টালি মানে কি, তাদের গসাগু দরকার, বড় মানে তো গসাগু দরকার। বুঝতে পেরেছি, এইটাই মানে হ্যাঁ, লাগবে। এখানে টালির সংখ্যা নিয়ে কাজ না, কাজ হচ্ছে ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলটা যেহেতু এখানে সর্বনিম্ন কতগুলো সবচেয়ে কম বলেছে, তার জন্য ক্ষেত্রফলটা বেশি, তাহলে গরিষ্ঠটা নিতে হবে, মানে গসাগুটাকে নিতে হবে। ক্লিয়ার? চলো নেক্সট। এবার বলছি 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল। এটা তো কোনোদিন পাওনি। মাথায় রাখবে পঞ্চভুজ আর ষড়ভুজের ক্ষেত্রফল আসে, তার কারণ হচ্ছে আমরা জানি এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি, সমবাহু আর কি, √3/4 ইন্টু বাহু স্কয়ার, এটা জানি, এটা জানি। এইবার কিচ্ছু করার দরকার নেই, শুধু এটা কিন্তু একমাত্র অ্যাপ্লিকেবল হচ্ছে পঞ্চভুজ আর ষড়ভুজের ক্ষেত্রে, আর পরীক্ষায় কিন্তু এই দুটোই আসে। পঞ্চভুজ বললে 5 গুণ করবে, ষড়ভুজ বললে এর সাথে 6 গুণ করবে, ব্যাস অ্যান্সার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম ক্লিয়ার? তাহলে এখানে এ এর স্কোয়ার মানে কত, এখানে বলেই দিয়েছে 10 সেন্টিমিটার বলেছে, তাই 10 সেন্টিমিটার এখানে 100 লিখতে পারি। ঠিক আছে, কি লিখবো 100, এর এখানে 100 লিখলাম এর স্কোয়ার জায়গায়। তাহলে এখানে কত আসছে দেখো তো, 4 25 100, 6 25 150, আর এদিকে √3। অ্যান্সার কত পেলাম? অপশন নাম্বার বি, 150 √3। ভুল হয় না জানো ভাই, পঞ্চভুজ আর ষড়ভুজ বললে সমবাহুর কনসেপ্ট বলেই এটা আসছে, তাই তো? সমবাহুর কনসেপ্ট দিয়ে ষড়ভুজ বললে 6 গুণ, পঞ্চভুজ বললে 5 গুণ, আগে চলে আসবে। চলো নেক্সট। বলছে যে ঘনকের কর্ণের দৈর্ঘ্য এত, তার আয়তন কত? কর্ণের দেখো, তাহলে ঘনকের আয়তনের সূত্র a কিউব, তাহলে a কিউব যখন, তার মানে কি আমার দরকার কি এর ভ্যালুটা জানা। তো এখানে কর্ণের দৈর্ঘ্য দিয়ে স্কুল দিয়ে দিয়েছে, কর্ণের সূত্র কি জানি আমরা, a√3 বা বাহু √3, আর সেটা সমান সমান বলেছে কি 4√3। আমরা √3 কাটতে পারি, তাহলে বাহুর ভ্যালু কত পড়ে রইল 4, তাহলে সমান সমান এ কিউ এর ভ্যালু পেতে পারি, এ কিউ মানে কত 4 এর কিউব, আর 4 এর কিউব মানে কত 64। এইভাবেই করতে হয় অঙ্ক। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বারে বারে একটা কথা বলছি, আগেও 2-3 বার বলেছি, আবার বলছি, পরিমিতির ম্যাথ সব থেকে সোজা, বাট তোমাকে সূত্রগুলো জানতে হবে। নেক্সট, যদি দুটি গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল, আচ্ছা ক্ষেত্রফল এটা দিয়েছে, তাহলে আয়তনের অনুপাত কত? আয়তন মানে কি কিউব, আয়তন মানে কিউবে হয়, আর ক্ষেত্রফল স্কোয়ার হয়। তাহলে কিউবে যদি আনতে হয় তাহলে কি ক্ষেত্রফল থেকে বাহুর দৈর্ঘ্য বের করো, রুট করলে বাহু চলে আসবে, ক্ষেত্রফল থেকে রুট করলে তো বাহু, তাহলে 4 মানে কত হবে 2 এর স্কোয়ার মানে 2 হবে, √25 মানে 5 এর স্কোয়ার, তাহলে 5 হবে। এবার হচ্ছে আয়তন, আয়তন মানে কি হয় কিউব হবে, তার মানে 2 এর কিউব কত হবে আর 5 এর কিউব কত করলে অ্যান্সার। 2 এর কিউব কত হয় 8 হয়, আর 5 এর কিউব কত হয় 125, তাহলে অ্যান্সার কত হলো 8:125, অপশন সি। এই টাইপটাও কিন্তু পরীক্ষায় আসে। এগারো দাগ বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত, এটির পরিসীমা কত? সমবাহু ত্রিভুজের পরিসীমা চেয়েছে, তাই তো? তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র কি? 3a। পরিসীমার সূত্র কি বলে এটা? 3a। কেন 3a? কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান, তাই 3a। এবার তাহলে 3 জানি, কিন্তু এর ভ্যালুটা জানি না। এর ভ্যালু পাওয়ার জন্য কি এখানে ক্লু দিয়েছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা, একটু আগেই বললাম √3/4 a স্কোয়ার মানে বাহুর স্কোয়ার, আর এইটার ভ্যালু বলে দিয়েছে কত 4000√3, সেই 400√3, √3 কেটে দেব, তাহলে a স্কোয়ার সমান সমান কত হয়ে যাবে 4 4 16, তাহলে শুধু a সমান সমান কত হবে 16 মানে কত 4, আর 2 শূন্য মিলে 1টা হয়ে যাবে, কারণ এ পাশে স্কোয়ার মানে কি ও পাশে গেলে
এটা অনেক আর বোঝে না, এক লাইন করেই দিই। এই পাশে স্কোয়ার মানে ও পাশে রুট হয়ে যায়। তাহলে কি 4 4 16 আর 2 শূন্য মানে একটা। তাহলে আমার এখানে বাহু এলো কত? 40। তাহলে এটার ভ্যালু বের করতে হবে। 3 ইন্টু বাহুর ভ্যালু 40, তাহলে কত হবে? 3 4 12 মানে 120। 120 হবে অ্যান্সার। অপশন নম্বর এতে আছে। এই টাইপগুলো আসলে যেন ভুল না হয় ভাই, খুব খারাপ লাগবে তাহলে। 12 কি বলছে? আর এই টাইপগুলোই আছে, তোমরা জানো। একটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য বলে দিয়েছে, এটার ক্ষেত্রফল হলো। এটা দুই রকমে করতে পারি। একটা বিষম ত্রিভুজ আমরা জানি, সেই হিসাবে করতে পারি। আর যদি ট্রিপলেট হয় তার মানে সেটা কি? সমকোণী বা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করি। চলো দেখো, ওকে ঠিক আছে। আগে বিষমবাহু, বিষম ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলছে? রুট ওভার এস ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এটা এবার এস মানে কি? এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি? প্রত্যেকটা বাহুকে যোগ করে 2 দিয়ে ভাগ। কারণ একটা যদি এরকম থাকে তার মানে এইদিকে আসছো, এদিকে আসছো, এদিকে আসছো, তার মানে তো চারিদিক ঘোরা পরিসীমা মানে। তার মানে কি 12 13 আর 5 যোগ করলে কত? 30। তাহলে 30 যদি হয় পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা 2 দিয়ে ভাগ করলে 15। তাহলে 15 ইন্টু এস মাইনাস এ, মানে ওই যে অর্ধ পরিসীমা 15 এলো, তার থেকে প্রথম বাহুটা বাদ, তাই 5 বাদ দিলে কত হবে? 10। ইন্টু 15 থেকে 12 বাদ দিলে কত হবে? 3। ইন্টু 15 থেকে 13 বাদ দিলে কত হবে? 2। তাহলে এখানে কি আসছে? রুট ওভার 3 দুগুণী 6 আর 6 90 আর একটা শূন্য 900 আসছে। তাহলে এখানে কত আসছে? 3 3কে 9 আর 2 শূন্য মিলে একটা, তাহলে আসছে 30। তাহলে ক্ষেত্রফল কত এলো? 30 সেমি স্কোয়ার। অ্যান্সার একই আসবে যদি ভাবো যে এটা ট্রিপলেট। কি করে বুঝতে হয় ট্রিপলেট? ট্রিপলেট মানে হচ্ছে সমকোণী ত্রিভুজ। কেন? দেখো, এটা 13, এটা 12, এটা 5। ট্রিপলেট কাকে বলে? যেটা অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। এতদিন তোমাদের মুখস্থ হয়ে যাওয়া উচিত এগুলো। তাহলে অতির স্কোয়ার কত? 169 প্লাস লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্বর স্কোয়ার কত? 5 5 25 প্লাস ভূমির স্কোয়ার মানে 144। দেখো তো এই দুটো যোগ করলে 169 আসছে কিনা? আসছে। তাহলে কি এটা হয়ে গেল ট্রিপলেট। আর ট্রিপলেট যখন হয় তাহলে সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের সূত্র কি? হাফ ইন্টু ভূমি, ভূমি কোণটা হবে দ্বিতীয়টা, ভূমি ইন্টু উচ্চতা কোণটা হবে ছোটটা, উচ্চতা হচ্ছে 5। কাটলে কত হবে? 6 দিয়ে 12, তাহলে 5 6 30 এলো 30। অপশন এ। এইগুলোকেই তোমাকে বুঝতে হবে, করতে হবে। বিষম ত্রিভুজের ক্ষেত্রফল শিখিয়ে দিলাম, যদি নাও পারে এটা ওটা করে করে দেবে। চলো, একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল বলছে এত, এটির কর্ণের দৈর্ঘ্য কত? এই কর্ণের দৈর্ঘ্য সূত্র কি জানি আমরা? বর্গক্ষেত্রের যেহেতু বর্গাকার, যেহেতু এ √2 বা √2a, সবাই যা বলো বলো। এটার ভ্যালুটা বের করতে গেলে আমার এর ভ্যালুটা জানতে হবে। আর এর ভ্যালুর ক্লু দিয়ে দিয়েছি এটা, যে একটা বর্গাকার মাঠের ক্ষেত্রফল দিয়ে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি জানি? এ স্কোয়ার। তাহলে এটা সমান সমান কত? এটা আছে। তাহলে শুধু এ সমান সমান কত হবে? 55√2। এটা হয়ে যাবে। তাহলে এ সমান সমান কত হবে? এটা কার ভ্যালু? 55√2 হবে দাদা। তাহলে এটা যদি করতে হয় আমাকে করে দেখতে হবে, তাই তো? কি করতে হবে? করে দেখতে হবে। কি করে করতে হয় মনে আছে তো? এটা ভাঙতে হয়। কি করতে হয়? ভাঙতে হয়। শেষে 5 আছে মানে 5 দিয়ে দেবো। তাহলে কি 5 12 60 আর 5 10 50, ঠিক আছে। আবার 5 দিয়ে দেবো। সে 5 আছে, 5 2 10, 5 দিয়ে 10 2 21 4 5 20, আর এখানে আছে কত? 1 10 2 242। আবার কত যাবে? 11 দিয়ে যাবে। 11 দিয়ে গেলে কি 22, আবার 11 দিয়ে যাবে, তাই 2। দেখো তাই দুটো করে, আরে বাবা কি হলো? ওয়েট ওয়েট, চলো
তাহলে যেটা বলছিলাম, দেখো এখানে দেখতে পাচ্ছি কমন এসে গেছে কি, দেখো তাহলে এখানে দুটো 5 আছে, কি আছে, দুটো 5 আছে, ইন্টু দুটো 11 আছে, ইন্টু 2ও আছে। তাহলে এটা দেখো দুটো মিলে একটা হয়ে যায়, তোমরা শিখেছো 5, এখানেও তাই 11, কিন্তু 2 বাবাজি বেরোতে পারলো না। তাহলে হয়ে গেল কত, 55√2। তাহলে এর ভ্যালু এলো 55√2। তাহলে a√2 মানে হচ্ছে 55√2, তো ছিল এর ভ্যালু, ইন্টু √2। তাহলে এখানে কি হচ্ছে 55 ইন্টু √2 মিলে কি হয়ে যায়, 1টা 2 হয়ে যায়। তাহলে কত হবে, 55 দুগুণে 110। তাহলে অ্যান্সার হবে 110, অপশান এ। কারোর বুঝতে অসুবিধা? এইগুলো কিন্তু ভালো করে করবে। এবার তোমাদের কাছে আমার কোশ্চেন থাকবে কিছু কিছু, যদি ঝালাই হয়ে যাবে তাহলে। আচ্ছা, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? ট্রাপিজিয়াম কোনটা? ট্রাপিজিয়ামের কোনো বাহুর ঠিক নেই। হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি তাহলে ইনটু বলছে উচ্চতা। হাফ ইন্টু সমান্তরাল বাহু যদি এ ধরি আর বি ধরি, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল মানে এইটা আর এইটা, ঠিক আছে, বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, উচ্চতা মানে এই যে এইটা, এইটা কিন্তু আসবে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আসে, আর না হয় রম্বসের ক্ষেত্রফল আসে। রম্বস মানে কি, বর্গক্ষেত্রের পিছনে লাথি মেরে দেওয়া, তাহলে হয়ে যাবে রম্বস। রম্বসের প্রত্যেকটা বাহু কিন্তু সমান, কিন্তু কর্ণ কিন্তু আলাদা হয়, একটা বড় হয় একটা ছোট হয়। তো একটা কোণকে বলছে D1 আর একটা কোণকে বলছে হাফ ইনটু D2। কর্ণদ্বয়ের গুণফল। তো সূত্র কি বলছে রম্বসের ক্ষেত্রফলের, হাফ ইন্টু D1 ইন্টু D2, মানে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে হাফ ইন্টু D1 মানে প্রথম কর্ণ ইন্টু সেকেন্ড কর্ণ, এইভাবে আসে রম্বস থেকে। এইগুলো একটু জানবে। আচ্ছা, গোলক, গোলক থেকে একটা কোশ্চেন আসবে যে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটা গোলককে গলিয়ে 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কটি গোলক তৈরি করা যাবে? তো এই গোলক মানে কিউব, তাহলে প্রথমটা হচ্ছে 4 আর এখানে হচ্ছে 2 দিয়ে ভাগ, আর এটা কি, গোলক মানে কি করতে হবে, কিউব করতে হবে, আয়তন যেহেতু। তাহলে এখানে যদি ভাগ করি কত হবে, 2, তো 2 এর পাওয়ার কিউব মানে 8টা হবে। কত হবে, 8টি। তোমাকে বলা হলো যে 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, কি 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি গোলককে, বা ব্যাসার্ধ বিশিষ্ট থাকবে, সরি ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলককে 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট গোলকে পরিণত করলে কটি গোলক পাওয়া যাবে? ওই একই রকম কিউব করবে, আর 2 বলেছে তাই 2 দিয়ে ভাগ করবো, তাহলে 3 কিউব মানে 27। এইগুলো কিন্তু ভাই পরীক্ষায় আসে, এইগুলো পরীক্ষায় আসে, তোমাকে করতে হবে। ঠিক আছে, চলো তোমাদের আজকে ঝালাই হবে।